এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ৩ই জুলাই বৃহস্পতিবার। নিম্নচাপে অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী কিছুদিন থেকেই পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে বাংলাদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত, এর প্রভাবেও বাংলাদেশের বিভিন্ন জেলাতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। পার্শ্ববর্তীর আমাদের যে রাজ্য রয়েছে ত্রিপুরা, এদিকে গুয়াহাটি, যেটাকে বলি আমরা আসাম, এদিকে হচ্ছে নাগাল্যান্ড, এদিকে হচ্ছে আপনার ডুব্রিগড়, সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের বিদপেতা থেকে শুরু করে হোজাই, ডিমাপুর, যোরহাট সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একদম আপনার ভোপাল, শৃঙ্গলি, জব্বলপুরের কাছাকাছি অতি ভারী বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টায় কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টি এবং কোন কোন জেলাতে ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে, সবকিছুই থাকছে আমার এই ভিডিওর প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। এদিকে কাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে শান্তিপুর, চাকদা, বগনান, হাবড়া, কৃষ্ণনগর এসব অঞ্চলে কাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। এদিকে এখনো কিন্তু বৃষ্টি আমরা কুতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক, সোনামুখী, বর্ধমান, ঘোষপুরা, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া, এদিকে করিমপুরের কাছে বৃষ্টিপাত, বহরমপুর, আজিমগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। তো বন্ধুরা, এদিকে নদিয়াতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা। এদিকে সিলেটে ভারী বৃষ্টি, ঢাকাতে ভারী বৃষ্টি, কুমিল্লাতে ভারী বৃষ্টি, বরিশালে ভারী বৃষ্টি, খুলনাতে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গ পরিষ্কার। হোজাই, ডিমাপুর, শিলচর, সিলেট, ইম্ফল, তারপরে ত্রিপুরাতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো বন্ধুরা, অতি ভারী বৃষ্টি আমরা কোন কোন জেলাতে পাচ্ছি? নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা থেকে শুরু করে ব্যারাকপুর সমস্ত জেলা এবং আমাদের পশ্চিমবঙ্গের এইসব অঞ্চলগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে দক্ষিণেই আমরা বৃষ্টিটা রয়েছে, উত্তরে পরিষ্কার। আর এদিকে মধ্যপ্রদেশ, কোটা, ঝাঁসি, দিল্লি, এ আবার এদিকে আমরা উত্তরাখণ্ডের কাছাকাছি অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হরিদ্বারের কাছে উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি রয়েছে। আহমেদাবাদ, তারপরে রাজস্থান, যোধপুরের দিকে ভারী বৃষ্টি রয়েছে। এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নীলহর, চেন্নাই, পৌষাটিতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আমরা যাচ্ছি কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টায় কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। সকাল থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়েই বৃষ্টি চলছে। আর আজ থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। এবার বৃষ্টিটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গর পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রায়পুর, তারপরে জব্বলপুর, ভোপাল পর্যন্ত বৃষ্টিপাতটা হবে। আমাদের ভারতবর্ষের সমস্ত অঞ্চলেই মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। বলতে বর্ষা প্রবেশ করে গেছে। এর প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের গোটা ভারতবর্ষে বর্ষার বৃষ্টিটা শুরু হচ্ছে। এবার মোটামুটি বৃষ্টিটা দুপুর ১২টা থেকে আরো বাড়বে। আজ দুপুর ১২টার পর থেকে বৃষ্টিটা অনেকটাই বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। আমরা বলে রাখি নিউটাউন, ব্যারাকপুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া, আমতা, বগনান থেকে শুরু করে চন্দ্রকোনা, পুতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, মেহেরপুর, করিমপুর, রাজশাহী থেকে মুর্শিদাবাদ, মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা উত্তরবঙ্গের দিকেও বাড়বে। আমরা আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা দেখতে পাবো যে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা উত্তরবঙ্গেও দেখতে পাবো, দক্ষিণবঙ্গেও দেখতে পাবো। নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাতটা ঘটবে। রাতের দিকে প্রধানত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। রাতে ১২টার পর থেকেই গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি থাকবে। কলকাতাতে সকালের দিকে বৃষ্টি এবং রাতের দিকে দক্ষিণ উত্তরবঙ্গের দিকে বৃষ্টি। ৪ তারিখ মানে কালকে, কালকে যে বৃষ্টিপাত শুক্রবারে দেখুন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি খড়দা, কলকাতা, ব্যারাকপুর, চন্দ্রনগর, সিঙ্গুর, মুর্শিদাবাদ, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড-হারবার, মহিষাদল, ময়না, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, জঙ্গলপাড়া, খানাকুল, জগদ্দলপুর, বালিচক, খড়গপুর, আমতা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, সিউড়ি সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। উত্তরবঙ্গে থাকছে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা এবং কালকে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। নদী উপকূলবর্তী জেলায় কিন্তু ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় জল দাঁড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাবো। এদিকে সমস্ত অঞ্চলেই আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ৫ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, ৫ তারিখ আরেকটি নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই যে নিম্নচাপগুলো বা জলীয় বাষ্পগুলো প্রবেশ করছে, সরাসরি ঝাঁসি, কোটা, ভোপালে গিয়ে আবার অতি ভারী বৃষ্টিতে প্রবণতা বাড়ছে। তাহলে আমরা এই অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকছে। দিল্লি থেকে শুরু করে চণ্ডীগড় থেকে শুরু করে একদম উত্তরাখণ্ড পর্যন্ত এই বৃষ্টির প্রবণতাটা কিন্তু বাড়বে। ধস জায়গায়, জায়গায় পাহাড়িবর্তী অঞ্চলে ধস আমারও সম্ভাবনা রয়েছে। আর ৫ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে শুরু করে উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ৫ তারিখে আমরা মোটামুটি ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। ৫ তারিখে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে ২ বঙ্গেই বৃষ্টিপাত থাকবে। ৬ তারিখে আমরা আবার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। ৭ তারিখে দেখুন যত মেঘ, ভারী মেঘ যাচ্ছে সব জব্বলপুর, ভোপালে গিয়ে অতি ভারী বৃষ্টি মানে এখানে জমাট বাঁধছে। মাঝখানে কিন্তু জমাট বাঁধছে। এদিকে মৌসুমী বায়ু, এদিকে আপনার নিম্নচাপের যে মেঘ একসাথে কিন্তু আমরা বলতে পারি বন্যার অ্যালার্ট কোন জেলায়? যে ভোপাল, জব্বলপুর, সিঙ্গুলি আর কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলোতে যে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবার উত্তরবঙ্গের থেকে এসব জেলাগুলোতে বা রাজ্যগুলোতে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ৮ তারিখেও আমরা বৃষ্টি রয়েছে। ৮ তারিখ, ৯ তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি। ৯ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। প্রায় ১০ তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে। দেখুন ১০ তারিখেও অতি ভারী বৃষ্টি বিভিন্ন জেলাগুলোতে। ১১ তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে। ১১ তারিখ, ১২ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপরে আপনার এদিকে ১৩ তারিখেও অতি ভারী বৃষ্টি। তারপরে বৃষ্টির যে সমস্ত কি হচ্ছে ১০ তারিখের পর থেকে গোটা রাজ্য জুড়ে সমান্তরালভাবে ভারী বৃষ্টি চলবে। আমরা যেটা আপডেট পাচ্ছি এই মুহূর্তে ভালো বৃষ্টি রয়েছে। বৃষ্টি যেটা খামতি ছিল হয়তো আমরা জুলাই মাসে বৃষ্টিটা মেকআপ পেয়ে যাব। যেটা কিন্তু আগের মতন সেই বৃষ্টিটা এখনো পর্যন্ত আমি বলছি মিসিং আছে। যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি দেখুন আগামী কিছু দিনের কতটা পরিমাণ বৃষ্টি হবে সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরব। মোটামুটি ১৬ তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম বেশি হবে। সবথেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল আর এদিকে আছে আপনার কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী। মানে বাংলাদেশে এবার বৃষ্টির প্রবণতাটা দেখছি বাড়ছে। উত্তরের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩০০ মিলিমিটার, ৩০০ ৩৫০ মিলিমিটার কাছে বৃষ্টি বঙ্গাইগাঁও থেকে শুরু করে কোচবিহারে আপনার ৩৫০ মিলিমিটার, পানাগড়ে ৩২৯ মিলিমিটার, শিলিগুড়িতে ২৯১ মিলিমিটার। দেখুন এই মিলিমিটারগুলো প্রতিদিন কিন্তু চেঞ্জ হচ্ছে। কোনো সময় এখানে বেশি বৃষ্টি দেখাচ্ছে, কোনো সময় এখানে। কিন্তু গোটা রাজ্য জুড়েই গোটা ভারতবর্ষ জুড়ে যখন বৃষ্টি পৌঁছে যাচ্ছে। এই অঞ্চলটা দেখুন এই যে বৃষ্টিটা ঠিক এখানে গিয়ে কিন্তু জমাট বাঁধছে। প্রায় ৫৫০-৬০০ মিলিমিটার ঠিক এই অঞ্চলটা হয়ে এই অঞ্চলটাতে কিন্তু যাচ্ছে। সোজাসুজি উপরের দিকে না একদম মধ্যপ্রদেশের দিকে হয়ে বঙ্গোপসাগরে মিলে যাচ্ছে বন্ধুরা। একটা সার্কুলেশন চলছে। এই সার্কুলেশন গুলোর জন্যই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। আর নিম্নচাপ থাকছে আর নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃষ্টির পরিমাণটা বাড়বে। গোটা বাংলাদেশের কিন্তু বন্যা সতর্কবার্তা এলার্ট করা হচ্ছে। গোটা বাংলাদেশের পাশাপাশি ফরিদপুর, শ্রীকুপা, পাবনা, মেদিনীপুর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর, বরিশাল, মতিরহাট, শাহবাগ থেকে শুরু করে কাপাসিয়া, নগরপুর, শেরশাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো এই মুহূর্তে গোটা রাজ্য জুড়েই বৃষ্টির প্রবণতাটা বাড়ছে। আমরা উত্তর থেকে দক্ষিণ দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগামী কাল থেকে কিন্তু আরো বৃষ্টির প্রবণতা বাড়বে রাজ্য জুড়ে। ওয়ার্নিং আমাদের এখানে পশ্চিমবঙ্গের কাছাকাছি এইসব জায়গায় কিন্তু ওয়ার্নিং রয়েছে। দেখুন ভুবনেশ্বর, গোয়ালিয়র, আহমেদাবাদ, মুম্বাই থেকে শুরু করে এইসব অঞ্চলে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে। বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখব এক্সট্রিম ফরকাস্ট সেখান থেকে গরমের যে তীব্রতা সেটা আমরা দেখতে পারবো। তীব্রতা যেটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আস্তে, আস্তে ৩ তারিখ থেকে কিন্তু এই তীব্রতা কমতে থাকবে। রাজ্য জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এই যে নিম্নচাপগুলো এই পাশে যাবে, এই নিম্নচাপের কারণে কিন্তু আমরা বৃষ্টিপাতটা দেখতে পাবো।
6 তারিখ 7 তারিখে কিন্তু গোটা রাজ্য জুড়ে বৃষ্টির প্রবণতাটা বাড়বে দেখুন। টেম্পারেচারটা অনেকটাই কমবে। একদম মালদা থেকে কলকাতা পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে। ৭ তারিখ ৮ তারিখ মানে দক্ষিণবঙ্গে কিন্তু এবার প্রচুর বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের থেকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা আমরা বেশি দেখতে পাচ্ছি। ২ তারিখ ৩ তারিখ দেখুন বৃষ্টিপাতের প্রবণতা অনেক রয়েছে দক্ষিণবঙ্গে। ৫ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। ৭ তারিখ ৮ তারিখ আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ৭ তারিখে একটু শুকনো আবহাওয়া থাকবে তার আজকের আপডেট অনুযায়ী। তাছাড়া আবহাওয়া এখন পরিষ্কার রয়েছে। কিছু অঞ্চলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা চলবে বন্ধুরা। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর কোন জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা দেখব। বজ্রবিদ্যুতের যে প্রবণতাটা সেটা কিন্তু রয়েছে কলকাতার আশেপাশের শহরগুলোতে। মোটামুটি খড়দা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা পরবর্তী সময় ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি হচ্ছে মেহেরপুর, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এইসব অঞ্চলে। বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর এইসব অঞ্চলে রয়েছে। তারপরে উত্তরবঙ্গের দিকে রয়েছে রাতের দিকে। ৪ তারিখেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাচ্ছি। তারপরে হচ্ছে ৫ তারিখ খুব একটা বেশি নেই, কিন্তু সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি ৫ তারিখ এবং ৬ তারিখের মাঝখানে একটা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। এই দেখুন ৬ তারিখ রাত ২টোর সময় গোটা রাজ্য জুড়ে বজ্রপাত চলবে। তারপরে ৭ তারিখ ৮ তারিখের কিন্তু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। খুব একটা ভারী বজ্রপাত নয়। আর আর ভারীটা মোটামুটি ৮-৯ তারিখে একটা ভারী বজ্রপাত রয়েছে। সবথেকে বেশি বোলপুরের দিকে। তাছাড়া আমরা ভারী বজ্রপাত দেখতে পাচ্ছি না অতটা। কিন্তু বজ্রপাত রয়েছে, বজ্রপাত থেকে সাবধান বিরত ১০ তারিখের পর থেকে বজ্রপাতের যে বেগ সেটা বাড়বে, প্রবণতাটা বাড়বে ১০ তারিখের পর থেকে। ১০ তারিখের পর একদম ১০ তারিখের পর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। হ্যাঁ, ১০ তারিখের পর থেকেই বন্ধুরা প্রচুর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। প্রচুর বাজ পড়বে। আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিই। ১০ তারিখের পর থেকে কিন্তু ব্যাপক বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। একটু ভালোই কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি রাজ্যবাসী। আর পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে সমস্ত রাজ্যগুলোতেই কিন্তু বৃষ্টিপাতটা হবে। কোনো রাজ্যে বেশি, কোনো রাজ্যে কিন্তু কম। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একদম সমান্তরালভাবে বৃষ্টিপাত হবে। মানে কোনোটা একদমই যে বেশি, একদমই যে কম এরকম আমরা পাচ্ছি না আপডেট অনুযায়ী। কিন্তু ৩০০ ৩৫০ মিলিমিটার বৃষ্টি যদি হয় মোটামুটি ৪-৫ দিনে সেটা কিন্তু ভালো একটা আপডেট। আর যেটা দেখতে পাচ্ছি ৫ দিনে না সেটা এক্সটেন্ড করছে হচ্ছে ১০ থেকে ১৫ দিন। ১০ থেকে ১৫ দিন মোটামুটি বর্ষার যে ঘটতিটা মোটামুটি ১০০০ থেকে ১২০০ মিলিমিটার যদি বৃষ্টি হতো, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যেত। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিটা এখন আমরা পাচ্ছি না। দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় আছি আপডেট চেঞ্জ হোক। আপনারাও অপেক্ষায় আছেন যে আপডেটটা যাতে চেঞ্জ হোক। দেখা যাক কি হয়। বৃষ্টির যে পরিমাণ সেটা অনেক হারেই কমে গেছে। এই জুলাই মাস, জুন মাস পুরো চলে যাচ্ছে। যে জুলাই মাস পড়ে গেল। তো বৃষ্টির যে অনেক ঘটতি সেটা আমরা বুঝতে পারছি। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।